মনে মনে ভেবে ফাঁকা ঘরে লিখি, আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন হলো তাহলে কটা? দুজনে 8টা করে দিয়েছে, তাহলে 16টা বেলুন। 8 যুক্ত 8 সমান 16টা। ফুলাতে গিয়ে 3টে বেলুন ফেটে গেল। লীলার কাছে বেলুন রইল তাহলে কটা? 12টা বেলুন। 3টা ফেটে গেছে তাহলে 13টা বেলুন। 16 বিযুক্ত 3 সমান 13টা বেলুন থাকলো। লীলার বাবা লীলাকে 5টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে। সবাইকে একটা করে দিতে গিয়ে লীলা দেখলো 3টে বাঁশি খারাপ। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল তাহলে 12 জন বন্ধু। তাহলে 15 থেকে 3টা বাঁশি খারাপ বিয়োগ হয়ে তাহলে থাকলো 12টা। তাহলে 12 জন বন্ধু বাঁশি পেল। 2 দাগের কোশ্চেন। প্রিয়া, সোমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7 জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুলল তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুরমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল নাম দেওয়া আছে এখানে। ফুল তুলল, কে কতগুলো ফুল তুলেছে, ঠাকুরমাকে কে কতগুলো দিল, তাহলে সাজিতে কার কতগুলো থাকলো। তাহলে এখানে প্রিয়া ফুল তুলল 28টা, ঠাকুরমাকে দিল 26টা, তাহলে তার সাজিতে থাকলো 22টা। সোমা 44টা ফুল তুলল, ঠাকুরমাকে দিল 3টা, তাহলে 44 থেকে 3টা চলে গেলে হবে 41টা ফুল। মঙ্গলা 16টা ফুল তুলল, 2টা ঠাকুরমাকে দিল। 16 থেকে 2 চলে গেলে 14টা থাকলো। শবনম 36টা ফুল তুলল, 6টা ঠাকুরমাকে দিল, তাহলে 36 থেকে 6 চলে গেলে 30টা ফুল থাকলো সাজিতে। রোজি 57টা ফুল তুলল, 5টা ফুল ঠাকুরমাকে দিল, তাহলে 57 থেকে 5 গেলে 52টা ফুল সাজিতে থাকলো। শুকুর 69টা ফুল তুলল, 4টা ফুল ঠাকুরমাকে দিল। 69 থেকে ঠাকুরমাকে 4টা দিলে তার কাছে এখন 65টা ফুল থাকলো। শান সে 10টা ফুল তুলল, 3টা ঠাকুরমাকে দিল। 10 থেকে 3 গেলে 7টা ফুল সাজিতে থাকলো। নেক্সট পেজ। ঘড়ির মধ্যে যোগ বিয়োগ করি ও নির্দেশ মতো রং করি। তাহলে এখানে ঘড়ির মধ্যে সংখ্যা দেওয়া আছে, যোগ বিয়োগ করতে হবে। এখানে আছে 15 যুক্ত 11, তাহলে 5 আর 1 6, 1 আর 1 2। এখানে আছে 38 থেকে 12 বিয়োগ, তাহলে 8 থেকে 2 গেলে 6, 3 থেকে 1 গেলে 2। এখানে 43 থেকে 32 বিয়োগ, তাহলে 3 থেকে 2 বাদ গেলে 1, আর 4 থেকে 3 গেলে 1। নেক্সট 48 থেকে 26 বিয়োগ, তাহলে 8 থেকে 6 গেলে 2, আর 4 থেকে 2 গেলে 2। 12 সঙ্গে 16 যোগ, তাহলে 6 আর 2 যোগ করলে 8, 1 আর 1 যোগ করলে 2। এবারে 18 সঙ্গে 21 যোগ করতে হবে। 8 আর 1 যোগ করলে 9, 2 আর 1 যোগ করলে 3। নেক্সট 55 থেকে 21 বিয়োগ, তাহলে 5 থেকে 1 গেলে 4, আর 5 থেকে 2 গেলে 3।
এখানে 14 সঙ্গে 22 যোগ করতে হবে। 4 থেকে 2 গেলে 2 যোগ করতে হবে, তাহলে 4 আর 2 যোগ করলে 6, আর 2 আর 1 3। নেক্সট 86 থেকে 66 বিয়োগ করতে হবে, তাহলে 6 বাদ চলে গেলে 0, আর 8 থেকে 6 গেলে 2, তাহলে 20। নেক্সট ঘড়ির সংখ্যার ফলাফলের দশকের ঘরে 1 এলে ঘড়িটা লাল রং করি, আর ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘড়িটা সবুজ রং করি। ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘড়িটা হলুদ রং করি। কোন রং বেশি দিলাম, কোন রং কম দিলাম দেখতে হবে। সবুজ রং এখানে বলছে দশকের ঘরে 1 এলে ঘড়িটা লাল রং করতে, তাহলে দশকের ঘরে এইটা আছে লাল রং। বন্ধুরা তোমরা পুরাটা রং করে নেবে। আর নেই, এবার 2 রং হলে সবুজ রং করতে হবে। 2 রং এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে দশকের ঘরে, এখানেও দশকের ঘরে আছে, এখানেও দশকের ঘরে আছে। এবারে দশকের ঘরে 3 এলে ঘড়িটা হলুদ রং করতে হবে, তাহলে এখানে 3 আছে, এখানেও দশকের ঘরে 3 আছে, এখানেও দশকের ঘরে 3 আছে। রং করা হয়ে গেছে। দেখো ঘড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 হলে ঘড়িটা লাল রং করি, ফলাফলে দশকের ঘরে 2 হলে ঘড়িটা সবুজ রং করি, ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘড়িটা হলুদ রং করি। তাহলে রং করা হয়ে গেল। কোন রং বেশি দিলাম, এখানে 1 2 3 4 5 সবুজ রং বেশি দিলাম। কোন রং কম দিলাম, তাহলে এখানে লাল রং একটাই আছে আর লাল রং কম দিলাম। যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে বড় সংখ্যা হচ্ছে 86, আর যোগ বিয়োগের আগে ঘড়ির মধ্যে ছোট সংখ্যা কোনটা ছিল? এখানে ছোট সংখ্যা ছিল 11। ফলাফলের সবচেয়ে বড় সংখ্যা এখানে 39, আর ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা এখানে হচ্ছে, ফলাফলের সবচেয়ে ছোট সংখ্যা বেরিয়েছে 11। ঠিক আছে।